নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা এবং মহাশিবরাত্রি ব্রতের শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আজকে প্রতিদিনকার মতো আজও দিনের পরিচিতি এবং সূর্যোদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, শুভকর্ম এবং প্রত্যেকটি রাশি অর্থাৎ 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। আজ সবাই আনন্দে মেতে আছেন। দেবাদিদেব মহাদেবের বিবাহবার্ষিকী অনেকে বলেন, অনেকে আবার শিবের জন্মদিন বলেন, কিন্তু আমরা জানি আজ শিবরাত্রিতে দেবাদিদেব মহাদেবের বিবাহবার্ষিকী পালন করা হয়। তাহলে এবারে আসছি দিনের পরিচিতি। আজ বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 14ই ফাল্গুন 1431 এবং গুপ্তপেশ মতে 13ই ফাল্গুন 1431, ইংরাজির 26শে ফেব্রুয়ারি 2025। আজ বুধবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 6টা 4 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 34 মিনিটে। আজকে তিথি বলতে গেলে বিভিন্ন মতামত অনুযায়ী বলবো, গুপ্তপেশ মতে 9টা 41, তারপর লাগছে শিব চতুর্দশী অর্থাৎ 9টা 41 অবধি ত্রয়োদশী তিথি চলবে এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে বেলা 11টা 13 মিনিট পর্যন্ত চলবে ত্রয়োদশী তিথি, তারপর লাগবে শিব চতুর্দশী। এই শিব চতুর্দশী ব্রত পালন করলে কি কি উপকার হয় আপনাদের আগেই জানিয়েছি এবং কিভাবে যাদের শনি সাড়ে চলছে তাদের প্রকোপ কিভাবে কম করবেন তারও পদ্ধতি বলেছি। এবারে আসছি যে শুভকর্ম। আজ পুজো আচ্ছা পার্বণ এবং শুভকর্ম তো আছেই। আজ গঙ্গায় জোয়ার আসবে সকাল 9টা 5 মিনিটে এবং রাত্রি 9টা 10 মিনিটে এবং ভাটা আসবে বেলা 2টোয় এবং রাত্রি অর্থাৎ মধ্যরাত 2টোয়। আজকে শিবরাত্রি ব্রত পালন চারিদিকেই হচ্ছে এবং এই শিবরাত্রি ব্রত পালন করলে কি কি উপকার হয় আমি আপনাদেরকে আগেও জানিয়েছি, এখনও বলছি। শিবরাত্রি ব্রত কীভাবে শনি সাড়ে কম হবে আমি তার প্রকোপ আপনাদের আগেই জানিয়ে দিয়েছি। এবারে বলছি যে আমাদের জ্যোতিষিকা আসর নিয়ে যে অনুষ্ঠান চলছে তাতে সবাই সাড়া দিচ্ছেন যেভাবে, আমি আপ্লুত। আপনারা যারা যারা নিজের সম্বন্ধে কিছু জানতে চান তাদেরকে খালি একটাই কথা, কমেন্টস বক্সে আপনার জন্ম সময়, জন্ম তারিখ এবং জন্মস্থান নিয়ে জানান। এবারে বলি 12টি রাশি নিয়ে যে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। আমি সূর্যোদয়, তিথি এবং সূর্যাস্ত বলে দিয়েছি। আজ তিথি কী চলবে, গঙ্গায় জোয়ার ভাটা বলে দিয়েছি। এবারে আসছি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। 12টি রাশি যেভাবে অবিনশ্বরভাবে সাজানো আছে সেই পদ্ধতি বলবো এবং 12টি রাশি পরপর রাশির নাম এবং সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল বলে দিচ্ছি। মেষ রাশি যথাযথ বলবো যে আজকে কোনো মিথ্যাচার হতে পারে, অর্থাৎ কোনো ঝুটমুট কাহানি হতে পারে, তাই সেই ব্যাপারে একটু সাবধান থাকবেন এবং সেই ভগবান রামকৃষ্ণের কথা মতো বহু কথার বহু দোষ বুঝে শুনে কথা কোষ, তাই আজকে আপনার বাক সংযম রাখাই উচিত বলে মনে করি। বিশ্বরাশির জাতকদের বলবো আজকে গৃহবিবাদ বৃদ্ধি পেতে পারে, সেই গৃহবিবাদ এড়াতে নিজে মৌনতা পালন করুন। এবং মিথুন রাশির জাতকদেরকে আজকে শুভ প্রয়াস অর্থাৎ কোনো ভালো কাজ করতে পারেন। রাশি আজকে পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে এবং পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। সিংহ রাশি জাতকদের বলবো খুব সাবধান। আজকে যারা রান্নাবান্নার সাথে যুক্ত থাকেন, সবাই আজকাল রান্নাবান্নার সাথে যুক্ত থাকেন, তাই বলবো অগ্নিভয় আছে, আগুন থেকে একটু সাবধান নিজেকে সামলে রাখবেন। এবং কন্যা রাশির জাতকদের যারা ব্যবসার সাথে যুক্ত আছেন খুব সাবধান, কোনো উল্টোপাল্টা ঝামেলার দিকে যাবেন না যাতে ব্যবসায় ক্ষতি না হয়। তুলা রাশির জাতকদের বলবো আজকে ব্যয় বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ যাকে আমরা এক কথায় অপব্যয় বলি, সেই দিকে সাবধান। আর
বৃশ্চিক রাশির জাতকদের বলবো যে অশান্তি এড়িয়ে চলুন এবং নিজের শরীরের দিকে নজর রাখুন। এবং ধনুরাশির জাতকদের বলবো আজকে বন্ধু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, তাই খুব সাবধানে বন্ধুত্ব বৃদ্ধি করবেন। মকর রাশি জাতকদের আজকে প্রত্যেকটা কাজে উৎসাহ বেশি পাবেন, কাজ করার একটা প্রবণতা আসবে এবং নিজের মধ্যে একটা আত্মতৃপ্তি আসবে। কুম্ভ রাশির জাতকদেরকে বলবো যে আজকে কোনো কাজের দ্বারা নিজেকে গর্ববোধ করবেন এবং নিজের গর্ববৃদ্ধির জন্য আনন্দ পাবেন। এবং সর্বশেষ রাশি মীন রাশির জাতকদের বলবো যে যারা ধাতু ব্যবসার সাথে যুক্ত আছেন, অর্থাৎ মেটাল বিজনেস করেন, যারা মেটালের সাথে ধরুন বাসন কাসন স্টিল, তারপর ইস্পাতের যাদের লৌহ ইস্পাতের আছে, তাদের জন্য আজকে শুভ দিন, ব্যবসায় লাভ হতে পারে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান। এবং অনুষ্ঠানে এই প্রত্যেকটি রাশি আমি যে দিলাম কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্মস্থান, জন্ম তারিখ নিয়ে হয়নি, এটা সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। তাই আবারও শেষ করার আগে বলি, আগামী কাল অমাবস্যা আলাদা পুজো হয় এবং সকাল অবধি থাকছে চতুর্দশী। আজকে শিব চতুর্দশী পালন করুন। মহা সমারোহে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শ্রী শঙ্করাচার্যের দশমহাবিদ্যা মন্দিরে, দক্ষিণ দমদম পৌরসভা অন্তর্গত 11 নম্বর ওয়ার্ডে অবস্থিত। আপনারা আসুন এবং মহা সমারোহে শিবরাত্রি ব্রত পালন করুন। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।